পর্বের শুরুতেই দেখা যায় গোরা এলাকে উন্মাদের মতো খুঁজে শেষে বাড়ি ফিরে আসে। ফিরে এসে সে টের পায় এলা মিথ্যে বলে তাকে ঘরে টেনেছে। এমন মিথ্যাচারের জন্য গোরা এলার ওপর প্রচণ্ড ক্ষেপে যায়। এদিকে মৈনাক সুযোগ পেয়ে একা থাকা এলার শাড়িতে আগুন লাগিয়ে ওকে পুড়িয়ে মারতে চায়। এলা চেঁচাতে থাকে। অন্যদিকে গোরা বাড়ির সবাইকে মিথ্যে বলার জন্য ঝগড়া করতে থাকে। এলাকে ভুল বুঝে গোরা তাকে আজেবাজে কথাও শোনায়। তারপর এলার চিৎকার কানে যেতেই গোরা দৌড়ে গিয়ে আগুন থেকে তাকে উদ্ধার করে আনে। এটা দেখে মৈনাক মনে মনে ভীষণ আফসোস করে আর ভাবে শাড়িতে আগুন লেগেও এলা কিভাবে বেঁচে রইল। গোরা এলাকে প্রশ্ন করে, আপনার মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে আপনি এই কাজ করলেন? এলা গোরাকে জানায়, আজ কেউ আমাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। শুনেই বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। এরপর মৈনাকের মা গোরাকে বলে, এ বাড়িতে ওই পুজোর সময় থেকে একের পর এক বিপদ লেগেই আছে। কিন্তু এলা বলে, যা ঘটেছে তা দুর্ঘটনা নয়। তারপর এলা গোরাকে বুঝিয়ে দেয় এতে গোরার বাবার কোনো দোষ ছিল না, সবটাই অন্য কারো ষড়যন্ত্র। এরপর এলা গোরাকে নিয়ে পুজো করে। তারপর দেখা যায় মৈনাক ভেতরে গিয়ে লাইটার খুঁজতে থাকে। তখন এলা এসে বলে, আপনি ছাড়া এমন কাজে বাড়িতে আর কেউ করতে পারে না। কিন্তু মৈনাক আবল তাবল বলে সব অস্বীকার করে। তবু এলা মৈনাককে বলে, আজ আর ২৫ বছর আগে কি ঘটেছিল আমি ঠিকই খুঁজে বের করব। এরপর মৈনাকের ফোনে কল আসতেই সে সেখান থেকে চলে যায়। এলা ভাবতে থাকে, কয়েকদিন ধরে কার ফোন কেটে দিচ্ছে মৈনাক স্যার। এরপর দেখা যায় মেঘনা কাজের জন্য ওই লোকের সাথে কথা বললে এলা এসে ফোনটা নিয়ে নেয়। এলা বোঝায় যে মৈনাক স্যার তোমাকে ঠকিয়েছে, কিন্তু মেঘনা এলার কথা শুনতেই চায় না। অন্যদিকে হৈমন্তীকে চিন্তিত দেখে সরলা জিজ্ঞেস করে, দলিলটা কাকে দিয়েছে? হৈমন্তী কিছু বলে না। তারপর সরলা তাকে থানায় যেতে বলে, কিন্তু সেই বলে, আমি শেষবার চেষ্টা করতে চাই, সবাইকে পুজোতে নিমন্ত্রণ করতে চাই। ওদিকে এলা মেঘনাকে মৈনাকের কাণ্ডকারখানা দেখায়। তবু মেঘনা কিছুতেই বিশ্বাস করতে রাজি হয় না। তখন এলা বলে, ২৪ ঘন্টার মধ্যে তোমাকে নিজের চোখে ওনার আসল রূপ দেখাবো, তখন তো বিশ্বাস করবে। এরপর দেখা যায় গোরা এসে এলাকে শাড়ি উপহার দিয়ে পরতে বলে, আর গোরার কথা মতো এলা শাড়িটা পরে নেয়। আগামী পর্বে দেখা যাবে এলা কথার ফাঁদে ফেলে আলিয়ার মুখ থেকে সুইসাইডের মিথ্যে নাটকের কথা বের করে নেয়, আর মৈনাক এসব শুনে আতঙ্কিত হয়ে পড়ে। এলা মনে মনে বলে, ধীরে ধীরে এভাবেই একদিন আপনাকে সবার সামনে পুরোপুরি এক্সপোজ করে দেব।